আমরা সবাই স্বেচ্ছাসেবক, এবং এই স্বেচ্ছাসেবিকতার জায়গা থেকে আমরা যখন দেখব কেউ কোনো ধরনের চাঁদাবাজি করছে, কোনো ধরনের অন্যায় করছে, সমন্বয়ক পরিচয়ে বিশেষ কোনো সুযোগ বা সুবিধা দাবি করছে, এবং আমরা কোনো জায়গায় গিয়ে দেখছি টেন্ডারবাজি করছে, তখন আমরা তাদেরকে প্রতিহত করব। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা 5ই আগস্ট যাদের পরাজয় হয়েছে তারা বিভিন্ন ফর্মে আবার তারা ব্যাক করতে চায়। তারা দেখা যাচ্ছে কি এখন সবচেয়ে সহজ অপরাধ করে নিষ্কৃতি পাওয়ার সবচেয়ে সহজ যে পন্থা সেটা হচ্ছে সমন্বয়ক পরিচয় দেওয়া। এখন আমরা এই পরিচয়টা আপনারা আমাদেরকে বলতে পারেন এটা কেন বিলুপ্ত করে দিচ্ছি না। মাথায় রাখতে হবে এই আলাপটা যারা দিচ্ছে তারা আমাদের ক্ষতি চায়, কারণ আমরা দেখি রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কু হয়ে থাকে, তখন কিন্তু আবার আমাদেরকে রাস্তায় নামতে হয়। তারা যখন বলে যে এই সমন্বয়ক পরিচয় ভেঙে দাও, কমিটিগুলো বিলুপ্ত করে দাও যাদেরকে দেওয়া হয়েছে, এটি বিশেষত তারা আমাদের শক্তিটাকে, আমাদের যে এখন সাংগঠনিক যে একটা দক্ষতা রয়েছে, সামর্থ্য রয়েছে, ফেসিবাদকে দমন করা এবং প্রতিবিপ্লবকে প্রতিরোধ করা, সেটাকে আসলে তারা ভেঙে দিতে চায়। আমরা তাদেরকে কি বার্তা দিতে চাই, সেটি হচ্ছে যতদিন না পর্যন্ত আমাদের রাষ্ট্র কাঠামো পূর্ণাঙ্গভাবে পুনঃসংস্কার হয় আমাদের কাজ অব্যাহত থাকবে। 5 তারিখে একটা প্রাথমিক বিজয় অর্জন করেছি। একটি ফ্যাসিস্ট সরকার যে জগদ্দল পাথরের মতো এদেশের মানুষের কাঁধে চেপে বসেছিল, এদেশের মানুষকে অত্যাচার নির্যাতন করে ক্ষমতাকে কুক্ষিগত করেছিল, তার আমরা পতন ঘটাতে পেরেছি। এটা শুধুমাত্র রেজিমেন্ট মন্ত্রিসভার পতন ঘটেছে, সংসদের পতন ঘটেছে, কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, এদেশের প্রতিটা ইনস্টিটিউশনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিস্টের দালালরা এখনো বসে আছে। তাদের প্রধান কাজ হচ্ছে আমরা যে বিপ্লবটা ঘটিয়েছি সেই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা। তারা আমাদের বিপ্লবীদের মাঝে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবে। তারা আমাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ধনিয়া কলেজ, যাত্রাবাড়ি মাদ্রাসা, আবার হচ্ছে রাস্তার এপার ওপার, এভাবে বিভাজন তৈরির জন্য চেষ্টা করবে। কিন্তু আমরা জানি ঢাকা শহরের আন্দোলনে প্রায় 1.5 কোটি মানুষ নেমে এসেছিল। কেউই, প্রত্যেকে তো 1.5 কোটি মানুষ তো নিজেদেরকে আর সমন্বয়ক পরিচয় দিবে না, কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকে এক একজন বিপ্লবী, প্রত্যেকে জীবনকে বাজি রেখে রাস্তায় নেমেছে। সুতরাং কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমরা প্রত্যেকেই সমান, এক একজন এক একভাবে অবদান রেখেছি। এখন আমাদের কাজ হচ্ছে রাষ্ট্র সংস্কারের কাজ। এই দেশটাকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই দেশকে পুনর্গঠনের কাজ। এই কাজে যদি আমরা সফল হতে না পারি তাহলে আর কেউ রক্ত দিয়ে বিপ্লবী হয়ে ওঠার স্বপ্ন দেখবে না। আমাদের তরুণরা স্বপ্নবাজ, তারা স্বপ্নকে বুকে লালন করে জীবন দিয়েছে, সেই বুক পেতে দিয়েছে গলির সামনে, আবু সাইদরা গলি খেয়েছে, তারা শহীদ মৃত্যু বরণ করেছে, কিন্তু তাদের রক্তের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা কি আমরা বিভাজনের মধ্য দিয়ে অর্জন করতে পারবো? আমাদের কি দরকার তাহলে? একতা দরকার। দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। যখন আমরা রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি, যখন আমরা সংস্কারের কথা বলছি, তখন আপনাদের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়া হয়েছে ধনিয়া কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়, ধনিয়া কলেজ বনাম স্থানীয় জনগণ, কওমি মাদ্রাসা বনাম সাধারণ জনগণ, কওমি মাদ্রাসা বনাম আলিয়া মাদ্রাসা, এভাবেই একটা বিভাজন সৃষ্টি করতেছে। আপনারা কি বিভাজিত হয়ে থাকবেন, নাকি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আরেকবার লড়াই করার জন্য প্রস্তুতি নেবেন? আমাদেরকে তাহলে আরেকবার লড়াই করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের সংস্কার নিশ্চিত না হয়, রাষ্ট্র পুনর্গঠন নিশ্চিত না হয়, মনে রাখবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের মধ্যে, আমরা যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য আহ্বান করছি সেই পুনর্গঠনে বাধা সৃষ্টি করার জন্য উঠে পড়ে লাগবে। বিভিন্ন গোষ্ঠী, দেশি বিদেশি গোষ্ঠী আমাদের ভিতরে ষড়যন্ত্র করবে। এখন নিজেদের স্বার্থ বলে, নিজেদের ইগো বলে, নিজেদের শুধুমাত্র একটা ক্ষেত্রে ঐক্যবদ্ধ হইতে হবে যে আমরা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠন নিশ্চিত হবে 5 তারিখের আগ পর্যন্ত, যেমন আমরা জীবন দেওয়ার জন্য প্রত্যেকে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়েছিলাম, ঠিক একই ভাবে আমরা রাষ্ট্র পুনর্গঠনের আগ পর্যন্ত কাঁধে কাঁধ মিলে জীবন রক্ষার জন্য আমরা আরেকবার ঘুরে দাঁড়াবো। এটাই হোক আমাদের আজকের শপথ যে আমাদের মধ্যে আর কোনো বিভাজন নয়, আমাদের মধ্যে হবে একতা। আর এই একতার শক্তিতে বলিয়ান হয়েই আমরা ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি। এই রাষ্ট্রের সংস্কার নিশ্চিত করেই থাকবো ইনশাল্লাহ।